হ্যালো বন্ধুরা, আজকে আমাদের নতুন টপিক স্টার ডেল্টা স্টার্টার পাওয়ার অ্যান্ড কন্ট্রোল সার্কিট ডায়াগ্রাম। পাওয়ার সার্কিট এবং কন্ট্রোল সার্কিট ডায়াগ্রাম দেখব। আগে জেনে নেব এই স্টার ডেল্টা স্টার্টার কেন ব্যবহার করব এবং কোথায় ব্যবহার করব। না, আগে জেনে নেই কোথায় ব্যবহার করব। না, যেই সব মোটর 5 HP ওপরে অর্থাৎ 3.7 কিলোওয়াটের ওপরে সেই সব মোটরের ক্ষেত্রে আমরা স্টার ডেল্টা স্টার্টার ব্যবহার করব এবং 5 HP নিচের মোটরে ডল স্টার্টার ব্যবহার করব। এবং কেন ব্যবহার করব না, যখন 5 HP ওপরের মোটরে আমরা কানেকশান করি ডল স্টার্টার, তখন সেই মোটরটা স্টার্টিং কারেন্ট নেয় 5 থেকে 7 গুণ, যা মোটরের ওয়াইন্ডিংয়ের যে ক্যাপাসিটি থাকে কারেন্ট নেওয়া তার 5 থেকে 7 গুণ হওয়ার ফলে আমাদের মোটরের ওয়াইন্ডিংটা পুড়ে যেতে পারে। এই পুড়ে যাওয়ার হাত থেকে রক্ষা করার জন্য আমরা স্টার ডেল্টা স্টার্টার ব্যবহার করব, যা প্রথমে লো ভোল্টেজে চালু হবে এবং মোটরটা রান হয়ে গেলে সেটা ডেল্টায় কনভার্ট হবে। প্রথমে স্টারে চলবে, তারপর ডেল্টায় কনভার্ট হবে। আর একটা বাজেট সাশ্রয়ী, অনেক কোম্পানিতে দেখা গেছে ভিএফডি অর্থাৎ ভেরিয়েবল ফ্রিকোয়েন্সি ড্রাইভ বা সব স্টার্টার অনেক দাম হয়, সেই কারণে সেগুলো কিনতে সক্ষমতা হয় না। ওই জন্য স্টার ডেল্টা স্টার্টার যা সহজে তৈরি করা সম্ভব এবং মেনটেনেন্স খরচ অনেক কম হয়, এই জন্য আমরা স্টার ডেল্টা স্টার্টার ব্যবহার করব। আর আমরা জেনে নেব যে এখানে যদি মোটরের উল্টো দিকে রোটেশান ঘুরে তখন আমরা কি করব না, তখন এই পাওয়ার সার্কিটের যে কোনো দুটো ফেজকে ইন্টারচেঞ্জ করে নিলেই তখন সোজা দিকে ঘুরবে। এবারে জানবো যে এই স্টার ডেল্টা স্টার্টারে কয়টা কম্পোনেন্ট ইউজ করা হচ্ছে। প্রথমত একটা 3 পোল এমসিবি ব্যবহার করা হচ্ছে। দ্বিতীয়ত 3টে কন্ডাক্টর ব্যবহার হচ্ছে, যেখানে মেন কন্ডাক্টর একটা, স্টার কন্ডাক্টর একটা, ডেল্টা কন্ডাক্টর একটা। 3টে কন্ডাক্টর, একটা ওভারলোড রিলে, একটা টাইমার, দুটো পুশ বটম এবং কয়েকটা অ্যাড অন ব্লক এবং ইন্ডিকেশন ল্যাম্প। এবারে জেনে নেই যে কিভাবে আমাদের মোটরে এবারে জানবো কিভাবে মোটরের আমরা স্টার্টারটার কানেকশান করব। প্রথমে 3 ফেজ 3টে সাপ্লাই এমসিবি ইনকামিংয়ে ঢুকবে এবং 3টে ফেজ সাপ্লাই RYB আউটপুট এমসিবি থেকে বের হবে এবং মেন কন্ডাক্টরের ইনকামিংয়ে ঢুকবে RYB এবং এমসিবি মেন কন্ডাক্টরের আউটপুট দিয়ে যেই সাপ্লাইটা বের হবে সেটা ওভারলোডের ইনকামিংয়ে ঢুকবে। ওভারলোডের আউটগোয়িং থেকে মোটরের W1 U1 এবং V1 কানেকশান হবে এক সাইড। এবং ডেল্টা কানেকশানের ক্ষেত্রে কি হবে না, ডেল্টা কানেকশানের ক্ষেত্রে 3টে ওপরে যাবে, 3টে ফেজ রেড, ইয়েলো, ব্লু। এবং এখানে মনে রাখতে হবে স্টার ডেল্টা স্টার্টারের ক্ষেত্রে মনে রাখতে হবে মোটরের একই কয়েলে দুটো যেন একই ফেজ না পড়ে, সেক্ষেত্রে দেখতে হবে যাতে আলাদা ফেজ পড়ে। আমার W1-এ যদি আমার ব্লু ফেজ থাকে তখন W2-তে কিন্তু ব্লু ফেজ নেই, W2-তে আমার রেড ফেজ আছে। একইভাবে V1-এর ক্ষেত্রে কী আছে, V1-এ যদি ইয়েলো ফেজ পড়ে কিন্তু V2-তে ইয়েলো ফেজ পড়ছে না, ব্লু ফেজ পড়ছে, ব্লু ফেজ এসে পড়ছে। আমার একটাই কথা মাথায় রাখতে হবে না, স্টার ডেল্টা স্টার্টারে মোটরের কানেকশানের ক্ষেত্রে দুটো কয়েলের একটা কয়েলের দুই প্রান্তে যাতে একই ফেজ সাপ্লাই না পড়ে, দুটো আলাদা সাপ্লাই যাতে পড়ে। আর একটা U1-এর ক্ষেত্রে রেড ফেজ U1 এবং U2-তে ইয়েলো ফেজ, দুটো আলাদা আলাদা
ফেজ আমার এসে কানেকশান হয়েছে এবং ডেল্টা কন্ডাক্টরের আউটপুট থেকে সাপ্লাই নিয়ে স্টার কন্ডাক্টরে ইনকামিংয়ে দেওয়া হয়েছে এবং আউটগোয়িংয়ে শর্ট করা হয়েছে। প্রথমে মেন কন্ডাক্টর ধরবে এবং স্টার কন্ডাক্টর ধরবে, যাতে ভোল্টেজটাকে 440 ভোল্টেজটাকে কমানো হয়। স্টার করে দিলে অর্থাৎ 440/√3 অর্থাৎ 215 ভোল্ট সাপ্লাই প্রথমে কয়েলে যাচ্ছে। প্রত্যেকটি কয়েলের দুই প্রান্তে 215 ভোল্ট করে সাপ্লাই যাচ্ছে এবং ডেল্টায় যখন আমার মোটরটা কনভার্ট হচ্ছে তখন প্রত্যেকটা কয়েলের দুই প্রান্তে 440 সাপ্লাই যাচ্ছে। এবারে কন্ট্রোল সাপ্লাই কানেকশানটা কিভাবে হয় সেটা আগে জেনে নেব। না, প্রথমে একটা রেড ফেজ এলো, একটা সিঙ্গেল পোল এমসিবি, যেহেতু এটা কন্ট্রোল সাপ্লাই সিঙ্গেল পোল এমসিবি আমরা ব্যবহার করেছি। ফেজ সাপ্লাই ঢুকলো এবং এমসিবির আউটপুট দিয়ে ওভারলোড, এখানে যে ওভারলোড ব্যবহার করা হয়েছে ওভারলোডের এনসিটা ব্যবহার করা হয়েছে, যা তখনই এই ওভারলোডটা কাজ করবে যখন মোটরটা ওভারলোড হবে বা মেকানিক্যাল কোনো জাম হবে, অর্থাৎ মোটর হাই কারেন্ট নেবে, তখন এনসিটা এনও হয়ে যাবে এবং ওভারলোডের এনসি থেকে স্টপ সুইচ, যেটা এনসি পুশ বটম ইউজ করেছি, এবং স্টার্ট সুইচ এনও একটা পুশ বটম ইউজ করেছি। এবং যখন এই স্টার্টটা টিপছি, এখানে মেন কন্ডাক্টর হোল্ড হচ্ছে এবং কি হচ্ছে না, সঙ্গে সঙ্গে স্টার্ট টেপার সঙ্গে সঙ্গে মেন কন্ডাক্টর হোল্ড হচ্ছে এবং এখানে এই যে হোল্ডিং এনও, এটা এম এর এনও, মেন কন্ডাক্টর এনও, যা সঙ্গে সঙ্গে হোল্ডিং করে দিচ্ছে, মেন কন্ডাক্টরকে হোল্ডিং করছে এবং টাইমারের কয়েলের দুই প্রান্তে সাপ্লাই দিয়ে দিচ্ছে। যা টাইমার অন হয়ে যাচ্ছে, টাইমার কাউন্ট হচ্ছে এবং টাইমারের এনসি দিয়ে স্টার কন্ডাক্টরটা ধরছে এবং টাইমার 5 সেকেন্ড বা 10 সেকেন্ড যেই টাইম আমরা সেট করব, সেটা হয়ে যাওয়ার পর, টাইম কাউন্ট হওয়ার পর সেটা ডেল্টায় কনভার্ট হবে। যতক্ষণ টাইম কাউন্ট হওয়া শুরু হয়ে গেছে ততক্ষণ এই ডেল্টার এনসি দিয়ে আমরা একটা ইন্টারলকিং করেছি। কেন করেছি না, ডেল্টাটা যখন অফ থাকবে তখন আমরা স্টার কন্ডাক্টরটা ধরবে। কেন করা হয় না, যদি এখানে এনও ব্যবহার করা হতো, এখানে স্টার কন্ডাক্টর অফ, কিন্তু এখানে সাপ্লাই এসে পৌঁছাতো না। একইভাবে যখন স্টার কন্ডাক্টর অফ হয়ে গেল তখন আমার টাইম কাউন্ট শেষ, টাইমারের এনওটা এনসি হয়ে গেছে এবং এইখানে যে এনসিটা ছিল এনও হয়ে গেছে, এদিকে সাপ্লাই আসা বন্ধ, এই এনওটা এনসি, এখান দিয়ে সাপ্লাই এসে স্টার কন্ডাক্টর অফ, তার এনসি দিয়ে সাপ্লাই এসে ডেল্টা কন্ডাক্টর ধরছে। একইভাবে এখানে একটা ইন্ডিকেশান ল্যাম্প 3টে দেওয়া হয়েছে, স্টার, স্টপ এবং ওভারলোড। স্টার, স্টপ, ওভারলোড। স্টার্ট কখন ধরবে না, এনও একটা অ্যাড অন ব্লক নেওয়া হয়েছে, যেটা মেন কন্ডাক্টরের সঙ্গে দেওয়া আছে। মেন কন্ডাক্টর যখনই কন্ডাক্টর ধরছে তখনই এনওটা এনসি হয়ে যাচ্ছে এবং এই রেড ইন্ডিকেশান ল্যাম্পটা জ্বলছে এবং আরও একটা মেন কন্ডাক্টরের সঙ্গে একটা এনসি অ্যাড অন ব্লক ইউজ করা হয়েছে। যখন মেন কন্ডাক্টরটা অফ থাকছে, স্টপ সিগন্যালের গ্রিন ইন্ডিকেশানটা আমার অন হচ্ছে। এবং ওভারলোড কখন কাজ করবে না, ওভারলোডের একটা আমরা এনসি ইউজ করেছি 95-96, কিন্তু এখানে আরেকটা যে এনও থাকে 97-98, সেই 97-98 থেকে একটা আমরা সাপ্লাই নিয়েছি। এই ফেজ সাপ্লাইটা যাচ্ছে 97-98, যখনই ওভারলোডটা ট্রিপ করছে এনওটা এনসি হবে এবং এই ইন্ডিকেশানটা জ্বলছে। এইভাবে আমাদের কন্ট্রোল সার্কিট কাজ করে। তাহলে আমরা জানবো, যখন আমরা স্টার্ট সুইচ টিপছি,
মেন কন্ট্যাক্টর এবং স্টার কন্ট্যাক্টর অন হচ্ছে, মেন কন্ট্যাক্টর, স্টার কন্ট্যাক্টর এবং টাইমার অন হচ্ছে। টাইমার সিগন্যাল দিয়ে দিয়েছে যে আমার 10 সেকেন্ড অন থাকবে। আমার স্টার কন্ট্যাক্টর, মেন কন্ট্যাক্টর, টাইমার, মেন কন্ট্যাক্টর, টাইমার এবং স্টার কন্ট্যাক্টরটা ধরছে। দ্বিতীয় কি হচ্ছে না, টাইমার যখন 10 সেকেন্ড টাইম কাউন্ট হয়ে গেছে, তারপরে আমার স্টার কন্ট্যাক্টর অফ হয়ে ডেল্টা কন্ট্যাক্টর ধরছে। আমার এখানের একটাই কারণ, যে মোটরটাকে প্রথমে স্টারে কেন চালাচ্ছি এবং ডেল্টায় না, মেকানিক্যাল অনেক সময় মোটরের শ্যাফটের সঙ্গে, আমাদের শ্যাফটের সঙ্গে কি করা হয়, বেল্ট বা পুলি দিয়ে আরও একটা কিছু অ্যাড করা থাকে, যা স্টার্টিং মুহূর্তে একটা বেশি টর্কের প্রয়োজন হয়, ফলে কারেন্ট হাই দরকার হয়, ফলে কি হয় না, মোটরটা পুড়ে যেতে পারে, 5 থেকে 7 গুণ যখন কারেন্ট নেয় পুড়ে যেতে পারে মোটরের কয়েলটা। ওই জন্য আমরা প্রথমে স্টারে চালাচ্ছি, তারপরে মোটরটা যখন রান হয়ে যাচ্ছে, স্টার্ট থেকে রান হয়ে যাচ্ছে, তখন যেই 10 সেকেন্ড বা 5 সেকেন্ড আমার টাইমারে সেট থাকলো, সেটা আবার ডেল্টায় কনভার্ট হয়ে যাচ্ছে।